ফরাক্কাতে বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় সেখানে 6 জনকে 7 দিনের মধ্যে জামিন, আর তারপরেই জামাই আদর করে তাদেরকে আনা হচ্ছে, ফুলের মালা পরিয়ে তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। তারা করছে না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, এরাই বোধহয় সম্পদ, সেই কারণে ফুলের মালা পরিয়ে একেবারে পুষ্প বৃষ্টিতে সংবর্ধনা জানানো হচ্ছে কাদেরকে? যে 6 জন একেবারে তাণ্ডব চালিয়েছিল, বিডিও অফিসে ঢুকে হেনস্থা করেছিল, চেয়ার টেবিল ছুঁড়েছিল। ছবিটা একবার দেখুন কিভাবে মালা পরানো চলছে, মালা পরিয়ে তাদেরকে স্বাগত জানানো চলছে, অভিনন্দন জানানো চলছে। এসআইআর রুখতে ফরাক্কায় বিডিও অফিসে তারা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছিল, তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। তাদের 7 দিনের জামিন হয় এবং এই যে ঘটনাটা ঘটানোর মাত্র 7 দিনের মধ্যেই জামিন পায়, আর তারপরেই যেন জামাই আদর চলছে। দেখুন কিভাবে মালা পরানো চলছে, মনে হচ্ছে যেন একটা বিরাট কোনো কার্যসিদ্ধি করে এসেছেন এই তৃণমূল কংগ্রেসের কোট আনকোট গুন্ডারা, সেই কারণেই তাদেরকে এইভাবে সংবর্ধনা দেওয়া চলছে। একবার দেখুন সেই ফরাক্কার বিডিও অফিসে কিভাবে ভাঙচুর করা হয়েছিল, সেই ছবিটা দেখলে আপনাদের নিশ্চয়ই মনে পড়বে কত কারনামা এরা সাজিয়ে রেখেছিল বিডিও অফিসে। একেবারে বিধায়কের নেতৃত্বে ভাঙচুর করেছিল মনিরুল ইসলাম, সেখানকার বিধায়ক উপস্থিত ছিল। রীতিমতো চেয়ার টেবিল ছোড়া হয়, ফাইল ছুড়ে মারা হচ্ছে, সরকারি যে আধিকারিকরা তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদের দিকে আঙুল উঁচিয়ে কথা বলা হচ্ছে। আর এই সমস্ত তাণ্ডব যারা করলো, যারা বিক্ষোভ দেখালো, যারা বিভীষিকা করলো, তাদের জন্যই বোধহয় গর্ববোধ করছে তৃণমূল কংগ্রেস, সেই কারণে মালা পরিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে। জামিন পেতেই ফুলের মালা পরিয়ে তাদেরকে সংবর্ধনা জানানো হচ্ছে। জানানো হবে নাই বা কেন? সেখানে তো নেতৃত্ব দিচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনিরুল ইসলাম। তার দাদা কি বলছেন শুনুন। এসআইকে কেন্দ্র করে আমাদের ছেলেমেয়েরা তাদের আমাদের তথা বাংলাভাষী সকলের যে মৌলিক অধিকার, সেই অধিকারগুলোকে খর্ব করার চেষ্টা করছে আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার। তারই প্রতিবাদ করতে গিয়ে আজকে আমাদের ছেলেরা পুলিশের হাতে অ্যারেস্ট হয়। আজকে আমরা টেলিফোনে রয়েছেন বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। যে ছবি আমরা দেখাচ্ছিলাম, ফরাক্কার বিডিও অফিসে যারা তাণ্ডব চালিয়েছিল 7 দিনের মধ্যে জামিন পেয়েছে, তাদেরকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে তৃণমূলের তরফে। এটাই কি সংস্কৃতি? তাহলে কি এই কোট আনকোট গুন্ডাদের জন্য গর্ববোধ করছে তৃণমূল কংগ্রেস? দেখুন, তৃণমূল কংগ্রেস তো গুন্ডা বদমাশদেরই পার্টি, সেটা তো বিষয় নাই, কিন্তু বিষয়টি হচ্ছে যে এই যে অ্যারেস্ট করা হলো এবং তারপরে সেই অ্যারেস্টের পরে তারপরে আবার 7 দিন পর জামিন দিয়ে দেয়া হলো, এই পুরোটাই যে গোটা দেখানোর জন্য নাটক। নির্বাচন কমিশনকে উপরে দিল্লিতে মেসেজ দেয়া যে হ্যাঁ আমরা কাজ করছি, আমরা যারা গ্রেপ্তার, যারা লন্ডভন্ড করেছে, যারা ওখানে যে অত্যাচার করেছে, বিডিও অফিসদের স্টাফেদের উপরে ভাঙচুর করেছে, তাদেরকে গ্রেপ্তার করছি। কিন্তু আদপে এই গ্রেপ্তারটা হচ্ছে কয়েকদিন একটু আদর যত্ন করে জেলের ভেতরে রাখার ব্যবস্থা করা। সেটাই আমার যেটা মনে হয় যে এখান থেকে এটা স্পষ্ট হয়ে গেল যে তৃণমূল কংগ্রেসের এই নাটকবাজির জন্যই পুরোটা দেখানো হয়েছে, যে গ্রেপ্তার করা হয়েছে, আদপে কোনো শাস্তিমূলক ব্যবস্থা এদের বিরুদ্ধে পুলিশ নেবে এই ইচ্ছে বা মনীষা কোনোটাই পুলিশের ছিল না। না, পুলিশের ভূমিকা ছিল না, কিন্তু এই ছবিটা দেখার পর বাকি যারা রয়েছে, যেভাবে তাণ্ডব চালানো, সরকারি আধিকারিককে আঙুল উঁচিয়ে কথা বললো, তাহলে তো বাকিরা অক্সিজেন পাবে। এক্ষেত্রে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে একেবারে তলানিতে যাবে। দেখুন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি আর কত তলানিতে যাবে? অলরেডি রসাতলে চলে গেছে, এর থেকে নিচে যাওয়ার জায়গা নেই। তো সেটা তৃণমূল কংগ্রেসই পাঠিয়েছে রসাতলে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে। যে ছবি আমরা দেখাচ্ছিলাম, ফরাক্কার বিডিও অফিসে যারা তাণ্ডব চালালো, সেই 6 জনের 7 দিন পরে জামিন মঞ্জুর হলো, তাদেরকে একেবারে মালা পরিয়ে সংবর্ধনা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এরাই বোধহয় সম্পদ, সেই কারণে দেখুন পরপর 6 জনকে ফুলের মালা পরিয়ে পুষ্প বৃষ্টিতে তাদেরকে অভিনন্দন জানানো হচ্ছে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। যে ছবি ফরাক্কাতে বিডিও অফিসে যারা তাণ্ডব চালালো, তারা জামিন পেল, তাদেরকে জামাই আদর দেওয়া হচ্ছে, তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে। এটাই তাহলে রাজ্যের শাসক দলের কালচার? গুন্ডাদেরকেই তাহলে পুষছে রাজ্যের শাসক দল? না, ওরা গুন্ডা নয়, আপনি ভুল বলছেন। ওরা হচ্ছে দেশ বিরোধী, দেশদ্রোহী, তাদেরকে মালা পরিয়েছে। তৃণমূল দল হিসাবে একটা দেশদ্রোহী দল, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে
যারা থ্রেট অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে তাদেরকে তাদের সমন্বিত করে তৃণমূল কংগ্রেস এই কাজ করছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ঘটনা দেখছেন, এই ঘটনার পরে আমি আশা করি যে নির্বাচন কমিশন এই দল এবং রাজ্যের সরকারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। নির্বাচন কমিশন কি করছে বসে? কারণ রাজ্য জুড়ে এই ধরনের তাণ্ডব যারা করছে, সেই তাণ্ডবকে যারা উৎসাহিত করছে, স্বয়ং মুখ্যমন্ত্রী এখানে সহযোগীর ভূমিকা পালন করছে, পুলিশকে দিয়ে বন্দোবস্ত করাচ্ছে, তাদের দ্রুত জামিন যাতে হয়, গ্রেপ্তার না করা হয়। এরপরে যদি নির্বাচন কমিশন চুপ করে বসে থাকে, তাহলে পুরো সিস্টেমটা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য মানুষের মধ্যে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে। ফরাক্কায় বিডি অফিসে ভাঙচুরের মাত্র 7 দিনের মধ্যে জামিন, আর তারপরে দেখুন কিভাবে জামাই আদরে তাদেরকে সংবর্ধনা দিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এই ছবিটা বাংলার বুকে। তাহলে কি কোট আনকোট এই গুন্ডারাই তৃণমূল কংগ্রেসের সম্পদ? তাদের নিয়ে কি গর্ব বোধ করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।